তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা একটি ক্যারেক্টার কিভাবে চেয়ারে বসবে সেই রকম কিন্তু অ্যানিমেশন তৈরি করব। আর এই অ্যানিমেশনটি তৈরি করতে গেলে কিন্তু অনেকটাই কম টাইম লাগে, আর অনেকটাই সহজে কিন্তু এইরকম অ্যানিমেশন তৈরি করা যায়। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওয় বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমি চলে এসেছি ফিল্পা ক্লিপে। তো এখানে আমি কি করেছি, এই ক্যারেক্টারটি নিয়েছি আর একটি চেয়ার নিয়েছি, ঠিক আছে। তো এখানে যদি আমি লেয়ারে ক্লিক করি, এখানে দেখবেন আমি কিন্তু প্রত্যেকটি বডি পার্ট কিন্তু ভালোভাবে সাজিয়ে রেখেছি। আপনারা অনেক নতুন যারা আসছেন আমার চ্যানেলে, যারা দেখছেন আমার ভিডিও, যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই বডি পার্ট গুলি আপনি কিভাবে সাজালেন লেয়ারে। তো আমি কিন্তু ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেই ভিডিওগুলি, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি দেখছেন 1 নাম্বার লেয়ারে কিন্তু আমি রেখেছি চেয়ারটিকে, ঠিক আছে। এখানে যদি আমি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করি এই চেয়ারটিকে, ঠিক আছে, পুরোপুরি চেয়ারটিকে যদি সিলেক্ট করি এইভাবে, ঠিক আছে। এই চেয়ারটি আমি তৈরি করেছি আইবিএস পেন্টে, ঠিক আছে। যত মানে এই ক্যারেক্টারের যতগুলি বডি পার্ট, প্রত্যেকটি বডি পার্ট আমি কিন্তু আইবিএস পেন্টেক্সে তৈরি করেছি, আর এখানে কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে। তো এখন যদি আমরা এই ক্যারেক্টারটিকে যদি চেয়ারে বসাতে যাই, তাহলে আমরা কি করব এখন? তো আমরা সবার প্রথম এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করব, করার পর আমরা যাব লেয়ারে। তো লেয়ারে যাওয়ার পর এখানে আমাদের যে বডি পার্টটি আছে সেটাকে আমরা সিলেক্ট করতে হবে। তো আমাদের 7 নাম্বার লেয়ারে আছে, সেই কারণে কিন্তু এখানে রাখছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, তার যে বডিটি এভাবে আমরা কিন্তু ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করবো এই অংশটিকে, ঠিক আছে। করার পর আমরা কি করতে পারি, তো এটা এখানে যে আমাদের ফ্রেমটি আছে 1 নাম্বার ফ্রেম, ঠিক আছে। তো আমরা ভাবছি 1 নাম্বারে করবো না, তো আমরা কি করি, এটা এই ফ্রেমটিকে কপি করে নিই। এখন আমরা এখানে করব, ঠিক আছে। তো এই যে বডি পার্টটি এটাকে হালকা একটু মুভমেন্ট দেবো এখানে, ঠিক আছে। তো আমরা কি করি, এই যে গোল বিন্দুটি সেটাকে এদিকে নিয়ে যাই, আর এটাকে হালকা একটু এখানে রোটেট করে নিই হালকা, ঠিক আছে। তারা একটু নিচে করি এভাবে, ঠিক আছে। এতটুকু ধরুন আমরা করলাম। করার পর আমরা এই যে বডি পার্টটি সেটাকে হালকা একটু এদিকে করে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর এটাকে ছেড়ে দিলাম। এরপর আমরা কি করব, প্রত্যেকটি যতগুলি আমাদের বডি পার্ট আছে সবগুলিকে কিন্তু অ্যাডজাস্ট করবো এখানে। তো আমরা 8 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, আর এখানে যে আমাদের হেডটি আছে সেটাকে আগে আমরা ঠিকমতো ভাবে রাখি, ঠিক আছে। এখানে ঠিকমতো ভাবে রাখলাম। এরপর আমরা আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখানে 8 নাম্বার লেয়ারে কিন্তু অনেকগুলি বডি পার্ট আছে, ঠিক আছে। তো আমরা এই বডি পার্ট গুলি যেগুলি ভেঙে গেছে এখান থেকে শরীর থেকে, সেগুলিকে আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখানে 9 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। এখান থেকে আমরা এই যে অংশটি এটাও আমরা সিলেক্ট করি, ঠিক আছে। এভাবে এখানে আমরা রাখছি। রাখার পর আমরা আবার লেয়ারে যাই। এখানে আমরা দাঁড়ান, এখানে আমরা 8 নাম্বার লেয়ারটিকে আবার সিলেক্ট করি। করার পর এই যে তার যে ফিঙ্গারটি সেটাও আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে। দেওয়ার পর আবার আমরা কি করব, 4 নাম্বার লেয়ারে যাব। এখান থেকে আমরা এই যে হাতের অংশটি তার এক্সট্রা, ঠিক আছে, এইখানে, ঠিক আছে, এটাকে আমরা এভাবে রোটেট করে এখানে লাগাবো, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই যে 5 নাম্বার লেয়ারটি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে এই যে অংশটি সেটা হালকা একটু রোটেট করে এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব। এরপর আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের ফিঙ্গারটি আছে 2 নাম্বার লেয়ারে। তো এই যে পিছনের ফিঙ্গারটি সেটা এভাবে রোটেট করে এখানে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে। এরপর দেখছেন এখানে কিন্তু পাগুলি ভেঙে গেছে, মানে বডি থেকে আলাদা হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এটাও আমরা ঠিক করব, ঠিক আছে। এখানে আমরা এই যে অংশটি আমাদের 3 নাম্বার লেয়ার সেটাকে সিলেক্ট করব, ঠিক আছে। এভাবে আমরা যদি সিলেক্ট করি, দাঁড়ান, এখানে কিন্তু আরো বডি পার্ট আছে সেই জন্য এইভাবে হচ্ছে। তো এই যে অংশটি, ঠিক আছে, এই অংশটিকেও আমরা রোটেট করব। তো এখান থেকে আমরা এভাবে রোটেট করব, ঠিক আছে, হালকা একটু এভাবে, ঠিক আছে। এখানে কিন্তু আর কিচ্ছু করতে হবে না। এরপর আবার লেয়ারে যাব, যাওয়ার পর একটু দেখতে হবে কোথায় আছে। তো 6 নাম্বার লেয়ারটি সিলেক্ট করবো এখান থেকে। আর এই যে অংশটি আমাদের, এই যে অংশটি, ঠিক আছে, এই অংশটিকেও আমরা হালকা একটু রোটেট করবো এভাবে, ঠিক আছে। এভাবে কিন্তু হালকা একটু রোটেট করে দেবো। আর কিন্তু এখানে কিচ্ছু করবো না। তো একটু দেখছেন ভেঙে গেছে, তো এটাও আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেবো এভাবে, ঠিক আছে। এইভাবে অ্যাডজাস্ট করে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। তো এখন যদি দেখেন এভাবে কিন্তু আমাদের কি হচ্ছে, মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে। আর নিচের যে পা গুলি আছে সেগুলিকে আমরা কিন্তু কোনো কিছু মুভমেন্ট দিব না, ঠিক আছে, এভাবে রাখছি। আর এই যে হাতটি সেটা একটু বেশি মুভমেন্ট হয়ে গেছে, তো এটা আমরা ঠিক করে নেব পরে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পিছনে হাতটি দেখছেন একটু বেশি মুভমেন্ট দিচ্ছে, তো এটাকে হালকা একটু
কমিয়ে নেবো, ঠিক আছে? তো এরপর আবার এটাকে আমরা ফ্রেমটিকে বা কপি করে পেস্ট করব। আবার আমরা কি করব, সবার প্রথম আমরা সান্দামার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে যাব। যাওয়ার পর এই যে অংশটি আমাদের, এই অংশটিকে হালকা এখানে হালকা একটু রোটেট করবো এভাবে, ঠিক আছে? করার পর আমরা আবার সিলেক্ট করে এটাকে নিচের দিকে নামাবো এভাবে, ঠিক আছে? এভাবে নিচের দিকে নামানোর পর আবার লেয়ারে যাব। যাওয়ার পর এখানে আমরা 6 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, ঠিক আছে? আগে পা থেকে শুরু করি, ঠিক আছে? এই পায়ের অংশটি, ঠিক আছে? এই পায়ের অংশটি গোল বিন্দুটিকে এদিকে আনি আর এটাকে আমরা এভাবে রাখি, ঠিক আছে? একটু এরপর কিন্তু আমরা বেশি করে মুভমেন্ট দিব, ঠিক আছে? অল্প অল্প করে মুভমেন্ট দিচ্ছি যেহেতু, সেই কারণে এরপরে ফ্রেমটিতে আমরা বেশি করে মুভমেন্ট দিব। তো এই যে অংশটি এটাও আমরা এখানে গোল বিন্দুটিকে এনে এখানে হালকা একটু রোটেট করে নেবো এভাবে, ঠিক আছে? নেওয়ার পর এটাকে ছেড়ে দেবো। দেওয়ার পর আবার কি করব আমরা, এই যে আমাদের এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, ঠিক আছে? করার পর এই যে আমাদের হেডটি, সেটা এখান থেকে এভাবে রোটেট করব হালকা। করার পর এই যে অংশটি এখানে আমরা এনে অ্যাডজাস্ট করে দেবো এইভাবে, ঠিক আছে? দেওয়ার পর আবার কি করব, লেয়ারে যাব। সরি, লেয়ারে যাই না, যেহেতু আমরা এখানে ৮ নাম্বার লেয়ারে কিন্তু অনেকগুলি বডি পার্ট আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে রাখবো। আর এই গোল বিন্দুটি এখানে নিয়ে হালকা একটু এইভাবে মুভমেন্ট দিই, ঠিক আছে? আপনি যদি না বুঝতে পারেন যে কথায় কি আছে, তাহলে এখান থেকে 3 লেয়ারে ক্লিক করে এখান থেকে অন স্ক্রিনটিকে অন করতে পারেন, আবার চাইলে কিন্তু বন্ধ করতে পারেন, ঠিক আছে? তো আমরা এভাবে করে নিচ্ছি। আপনার যদি সমস্যা হয় অবশ্যই আপনারা অন করে কাজগুলি করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই যে বডি পার্টটি এটাও আমরা এখানে কিন্তু এভাবে রোটেট করে এখানে অ্যাডজাস্ট করব। আবার আমরা কি করব, এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি। এই যে ফিঙ্গারটি সেটাও আমরা এভাবেই কিন্তু অ্যাডজাস্ট করে দিই এখানে, ঠিক আছে? আর এই যে আমাদের ফিঙ্গারটি সরি ফিঙ্গার বলছি, আমাদের ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি। করার পর এখান থেকে ব্যাকে আসি। এই যে আমাদের অংশটি, এটাও হালকা একটু বেশি মুভমেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে কমিয়ে দিই, ঠিক আছে? এতটুকু ধরুন করে দিলাম আ এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় করে দেওয়ার পর আমরা কি করব, আবার লেয়ারে যাব, ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, ব্যাকে আসবো। আর এই যে অংশটি আমাদের হালকা একটু এভাবে মুভমেন্ট দিয়ে হালকা একটু এইভাবে, ঠিক আছে? এতটুকু দেওয়ার পর এখানে ছেড়ে দেব। আবার আমরা কি করব, এখানে যাব ২ নাম্বার লেয়ারে, এখান থেকে ব্যাকে আসবো। এই যে আমাদের ফিঙ্গারটি এটা আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব এভাবে, ঠিক আছে? হালকা একটু এদিকে করে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? এরপর যদি দেখেন এভাবে, ঠিক আছে? এভাবেও কিন্তু মুভমেন্ট দিচ্ছে। তো এখানে ২ নাম্বার ফ্রেমে দেখবেন আমাদের পিছনের হাতটি একটু বেশি মুভমেন্ট হয়ে গেছে, সেটা আমরা ঠিক করব, ঠিক আছে? তো এভাবে রাখলাম। রাখার পর এই ফ্রেমটিকে আবার কপি করব, ৩ নাম্বার ফ্রেমটিকে আবার এখানে পেস্ট করব, ঠিক আছে? করার পর আমরা আবার লেয়ারে যাব। যাওয়ার পর একটু স্ক্রল করব, এখানে ৭ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, আবার ব্যাকে আসবো, ঠিক আছে? তো আমাদের কি হচ্ছে, এই যে বডি তার যে ম্যান বডিটি সেটাকে কি করব, হালকা একটু এভাবে রোটেট করব আর নিচের দিকে আমরা নামাবো, ঠিক আছে? এতটুকু ধরুন আমরা নামিয়ে দিলাম। এরপর আমরা কি করব, আবার লেয়ারে যাব। এখানে ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। আর তার যে হেডটি সেটাও আমরা সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট করব। এভাবে অ্যাডজাস্ট করার পর আমরা তার যে এই বডি পার্টটি হাতের, ঠিক আছে? এই বডি পার্টটিকেও আমরা সেম ভাবে রাখবো আর এখানে রাখবো, ঠিক আছে? রাখার পর আমরা কি করব, আবার ৯ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। করার পর এই যে বডি অংশটি, মানে সরি বডি বলছি, হাতের অংশটি সেটা আমরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দেবো এভাবে, ঠিক আছে? আবার আমরা ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ফিঙ্গারটিকে, তো এটা সিলেক্ট করার পর আমরা এটাও এই জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে? করার পর আবার কি করব, আমরা আবার লেয়ারে যাব। আমরা এখানে ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, ঠিক আছে? এখান থেকে আমরা ব্যাকে আসি, ঠিক আছে? এখানে তার যে হাতটি আছে পিছনে, ঠিক আছে? এই হাতটিকেও আমরা ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করব। যেভাবে আছে সেভাবে রাখবো আর কিন্তু রোটেট করবে না এখানে, ঠিক আছে? আবার ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। এরপর আমরা কি করব, এই যে হাতের অংশটি সেটাও আমরা এইভাবে রাখবো আর কিন্তু এখানে কোনো রোটেট করব না, ঠিক আছে? যেই রকম আছে সেই রকম রাখবো। এখানে ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। আর তার যে ফিঙ্গারটি সেটাও কিন্তু সেম ভাবে আমরা রাখবো। এভাবে রাখলাম। এরপর তার যে পা গুলি সেগুলিকে আমরা ঠিক করব, ঠিক আছে? তো এখানে আমরা ৩ নাম্বার লেয়ার, সরি ৩ নাম্বার বলছি, এখানে ৬ নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করি, ঠিক আছে? আমরা প্রথমের যেই পাটি সেটাই আগে মানে মুভমেন্ট দিব। তারপরে ২য় নাম্বার পাটিকে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে হালকা একটু রোটেট করি এভাবে, ঠিক আছে? দাঁড়ান, এভাবে রোটেট করি, ঠিক আছে? তো এভাবে রোটেট করার পর এটাকে অ্যাডজাস্ট করি এভাবে, ঠিক আছে? হালকা একটু এদিকে করি। করার পর এভাবে ছেড়ে দিই। তারপরে আবার কি করব? আবার লেয়ারে যাব। ৩ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে? আবার এই যে অংশটি, ঠিক আছে? এই অংশটিকেও আমরা, দাঁড়ান এদিকে নিয়ে আই, দাঁড়ান। এদিকে নিয়ে যাওয়ার পর এটাকেও হালকা একটু এভাবে রোটেট করে দেবো এভাবে, ঠিক আছে? দেওয়ার পর এটাকেও আমরা
একটু বাড়িয়ে নিই এভাবে, ঠিক আছে? এভাবে বাড়িয়ে নেওয়ার পর ছেড়ে দেবো, ঠিক আছে? এখানে দেখছেন ভেঙে গেল, ঠিক আছে? এরপর আমরা কি করব? এরপর ৪ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। এই অংশটিকে ধরবো, ঠিক আছে? দাঁড়ান, এই অংশটিকে, ঠিক আছে? ধরার পর এই যে গোল বিন্দুটি এখানে নিয়ে যাবো আর এটাকে এভাবে রাখবো, ঠিক আছে? রাখার পর আবার লেয়ারে যাব। এরপর আমরা এখানে দেখবো কোথায় আছে, এখানে ৭ নাম্বার লেয়ারে আছে, তো এই ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। দাঁড়ান, এই ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এই গোল বিন্দুটিকে এদিকে আনবো। আনার পর এটাকে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দেবো এখানে, ঠিক আছে? দেওয়ার পর কিন্তু এভাবে রাখলাম, ঠিক আছে? এবার যদি দেখেন এভাবে কিন্তু বসছে আমাদের ক্যারেক্টারটি কেবল, ঠিক আছে? এরপর কি করব? আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব, ঠিক আছে? করার পর আবার আমরা লেয়ারে যাব, ৭ নাম্বার লেয়ারেই আছি, ঠিক আছে? তো এইভাবে আমরা এই বডি পার্টটিকেও, দাঁড়ান, এই বডি পার্টটিকে সিলেক্ট করব, ঠিক আছে? আবার করার পর হালকা একটু রোটেট করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা আর করছি না, এভাবেই রাখছি সোজাভাবে, ঠিক আছে? এরপর সোজা করে দিলাম, ঠিক আছে? আমাদের ক্যারেক্টারটি এভাবে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? আর কিন্তু এখানে আর কোনো মুভমেন্ট দিব না, ঠিক আছে? এরপর আমরা কি করব? ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা এই যে, দাঁড়ান, আসার পরে এই যে আমাদের মাথাটি মানে তার হেডটি সেটাও আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিব এখানে, ঠিক আছে? দেওয়ার পর আবার লেয়ারে যাব। এখানে আমাদের ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে, ঠিক আছে? এই অংশ, দাঁড়ান, এখানে কিন্তু ২ টি বডি পার্ট আছে, সে কারণে কিন্তু একটু সাবধানের সাথে কিন্তু কাজগুলিকে করতে হবে আমাদের, ঠিক আছে? তো আবার আমরা বডি পার্টটিকে সিলেক্ট করলাম এখানে, ঠিক আছে? মানে আমাদের হ্যান্ডটিকে, ঠিক আছে? এখানে ৯ নাম্বার লেয়ারে যাই, যাওয়ার পর এই যে অংশটি আমাদের সেটাও আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিই এখানে, ঠিক আছে? আবার আমরা ৮ নাম্বার লেয়ারে যাব। এখান থেকে আমরা এই ফিঙ্গারটিকেও ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? আবার লেয়ারে যাব, ঠিক আছে? লেয়ারে যাওয়ার পর এখানে আমরা ৪ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। আর এখান থেকে এই যে আমাদের হাতটি সেটাও ঠিক জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে? এরপর আমরা ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, ব্যাকে আসবো। এই অংশটিকেও আমরা এই জায়গায় কিন্তু সিলেক্ট করে দেব, ঠিক আছে? আবার আমরা কি করব? ২ নাম্বার লেয়ারে যাব, এখান থেকে ব্যাকে আসবো। এই যে আমাদের ফিঙ্গারটি সেটা কিন্তু আমরা এই জায়গায় করে দেব, ঠিক আছে? এরপর কি হবে? আমাদের পায়ের কাজ, ঠিক আছে? এখানে আমরা ৬ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে? এই যে আমাদের পাটি, ঠিক আছে? এই পাটিকে আমরা এখন অ্যাডজাস্ট করব এখানে। এভাবে রোটেট করে এখানে আমরা দেখিয়ে দেব, ঠিক আছে? এভাবে আমরা রাখলাম। এরপর আবার কি করব? আবার লেয়ারে যাই। ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি। এখান থেকে যে এই পায়ের অংশটি সেটা আমরা রোটেট করে এখানে কিন্তু দেখাবো, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা রাখলাম। দাঁড়ান একটু এদিকে করি। এভাবে রাখলাম, ঠিক আছে? এরপর আমরা কি করব? আবার লেয়ারে আমরা চলে আসি। এরপর আমরা এখানে ৪ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। তো এই যে আমাদের অংশটি পায়ের, এটাকেও ঠিকমতো ভাবে রাখলাম, ঠিক আছে? এখানে। এখানে রাখার পর আবার আমরা লেয়ারে যাব। যাওয়ার পর এখানে দেখবেন আমাদের যে জুতাটি, ঠিক আছে? পায়ের যে পাতাটি সেটা কিন্তু এখানে আছে। তো আমরা এখানে কি করি? ২ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। এখান থেকে ব্যাকে আসি, ঠিক আছে? হ্যাঁ, সরি, সিলেক্ট করি, ঠিক আছে? এখান থেকে আমরা এভাবে রাখলাম, ঠিক আছে? রাখার পর আবার আমরা লেয়ারে যাই। যাওয়ার পর এখানে দেখবেন আমাদের কত ৭ নাম্বার লেয়ার, ঠিক আছে? এখানে আমরা সিলেক্ট করে ব্যাকে আসি। এরপর এই যে ৭ নাম্বারের অংশটি সেটা আমরা এভাবে রাখবো, ঠিক আছে? হালকা একটু এদিকে করে দিই, রোটেট করে এখানে আমরা অ্যাডজাস্ট করে দিই। আবার আমরা কি করি? এখানে হালকা একটু মুভমেন্ট দিব ৩ নাম্বার লেয়ারে গিয়ে। এই যে আমাদের পায়ের অংশটি এটাকে হালকা একটু এদিকে করে দিই, ঠিক আছে? এইরকম দেখাই। তো এখন দেখুন আমাদের ক্যারেক্টারটি পুরোপুরিভাবে কিন্তু বসে আছে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি? এই যে আমাদের ২ নাম্বার লেয়ারে যে এই আমাদের হাতটি সেটাকে আমরা ঠিক করব, ঠিক আছে? তো আমরা এটা ঠিক করি। তো আমরা ২ নাম্বারের যে হাতটি সেটি কিন্তু ঠিক করে নিয়েছি, ঠিক আছে? ২ নাম্বার ফ্রেমের, ঠিক আছে? পেছনের হাতটি। তো এবার যদি আমরা অ্যানিমেশনটিকে দেখি, তার আগে আমরা এখানে কি করব? এই যে বসা অবস্থায় যে আমাদের ক্যারেক্টারটি আছে এখানে, তো এটারে আমরা কি করব? কপি পেস্ট করে কয়েকটি ফ্রেম আমরা কিন্তু বাড়িয়ে নেব, ঠিক আছে? আমরা এখানে যত ইচ্ছা আপনার আ কতক্ষণ আপনারা বসাতে যাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ফ্রেমগুলিকে বাড়াতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে ৩০ টি ফ্রেম বাড়িয়ে দিলাম। এতটুকু আমরা দেখাবো যে বসে আছে আমাদের ক্যারেক্টারটি, ঠিক আছে? এভাবে আমরা বেশি হয়ে গেল তো আমরা ডিলিট করে দিই এখান থেকে। তো এভাবে আমাদের ৩০ টি ফ্রেম কিন্তু এখানে হয়ে গেল। যদি আমরা একটু প্লে করি, ঠিক আছে? এখানে যদি প্লে করি
তো আপনারা দেখছিলেন যে ভিডিওর শুরুতে যে আমাদের এই ক্যারেক্টারটি এক জায়গা থেকে কিন্তু আসার পর কি করলো, চেয়ারে বসে পড়লো। তো এখানে কিন্তু সেই অ্যানিমেশনটা আপনাদের দেখালাম না, শুধু কি হলো যে চেয়ারে বসে পড়ছে, ঠিক আছে। আর হাঁটার কিন্তু অ্যানিমেশনটা আপনাদের দেখালাম না, কিন্তু কারণ আমি কেন দেখালাম না, কারণ এই ক্যারেক্টারের উপর কিন্তু আমি আগে থেকেই একটি ভিডিও দিয়েছি, যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে এই ক্যারেক্টারটি হাঁটাবেন, মানে 3-4 ওয়াক সাইকেল, ঠিক আছে। সেই ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে বলেছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, সেখানে কিন্তু বলা হয়েছে। আর যদি বলে রাখি যে এই অ্যানিমেশন এখানে যে দেখলেন চেয়ারে বসে পড়লো, তারপরে যে হাঁটার অ্যানিমেশনটি এটা কিন্তু প্রত্যেকটি আলাদা, আলাদা করে আমি কিন্তু তৈরি করেছি প্রজেক্ট গুলি। আর কি করেছি, পাওয়ার ডাইরেক্টরে আমি কিন্তু এডিটিং করেছি। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কাইনমাস্টারে এডিটিং করে, পাওয়ার ডাইরেক্টর কিন্তু করতে পারে না। তো আমি একটাই কথা বলবো যে দুটি কিন্তু অ্যাপ্লিকেশন নাম যদি আলাদা, নামে কিন্তু আলাদা, কিন্তু কাম কিন্তু একই কাজ করে, ঠিক আছে। ওটা তো আপনি যেকোনো জায়গায় কিন্তু ভিডিওর যে লেন্থ বা ফ্রেম গুলি আপনারা কিন্তু কাটছাঁট করতে পারেন, সাউন্ড ইফেক্ট লাগাতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট লাগাতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। অনেক কিছু কিন্তু যেভাবে আপনারা কাইনমাস্টার করেন সেভাবে কিন্তু পাওয়ার ডাইরেক্টরে করতে পারেন। কারণ এই দুটি হচ্ছে ভিডিও এডিটিং অ্যাপ, সেই কারণে কিন্তু সিমিলার থাকে। কিছু, কিছু টুল আলাদা থাকে, কিছু, কিছু টুল মানে সেখানে দেওয়া থাকে না। মানে একটু ডিফারেন্স থাকে, কিন্তু বেশিরভাগটা কিন্তু সিমিলার এ থাকে। তো আপনারা যদি দেখতে চান যে কিভাবে এডিটিং করলাম, যে ক্যারেক্টারটি হাঁটা মানে হেঁটে আসলো, আসার পর চেয়ারে বসে পড়লো। যদি আপনারা এই অ্যানিমেশন এডিটিংটি দেখতে যদি ইচ্ছুক হন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও আনার চেষ্টা করব। আর যদি না কমেন্ট করেন তাহলে কোনো ব্যাপার না। তাহলে আমরা অন্য কোনো অ্যানিমেশনের দিকে আগাবো। ঠিক আছে? তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। তো এখানেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটি ক্যারেক্টারকে চেয়ারে বসাবেন, সেই রকম অ্যানিমেশন আপনারা কিভাবে তৈরি করবেন। তো অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তা যদি আপনাদের মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো যদি নতুন কোনো অ্যানিমেশন দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।